বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 52,000 অঙ্গীভূত আনসার সদস্য দেশের সরকারি হাসপাতাল, বিমানবন্দর, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ব্যাংকসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। জাতীয় নিরাপত্তা, জনসেবা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, সেপ্টেম্বর 2025 পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মোতায়েনকৃত বাহিনীর ভিডিপি সদস্যদের 17 কোটি টাকা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আনসার সদস্যদের বকেয়া বেতন ভাতা বাবদ পাওনা প্রায় 41 কোটি 89 লক্ষ টাকায় ঠেকেছে। দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ভাতা পরিশোধের জটিলতার কারণে সামগ্রিকভাবে বাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। এই সমস্যাকে কেন্দ্র করে প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসার সদস্যদের নিজেদের ক্ষোভ, হতাশা ও বাহিনীকে ঘিরে নেতিবাচক মন্তব্য প্রকাশ করতে দেখা যায়। সরকারি বিভিন্ন দপ্তরের বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে বর্তমানের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। সম্প্রতি আনসার সদস্যদের এই বকেয়া বেতন ভাতা সংক্রান্ত বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিগোচর হয়েছে এবং বেসরকারি টিভি চ্যানেল 24 জাতীয় নির্বাচনের আগে বকেয়া বেতন ভাতা নিয়ে সোচ্চার আনসার শিরোনামে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ সাইফুল ইসলাম চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। যে জিনিসটি প্রথমে জানতে চাই, আনসার সদস্যদের জন্য কিন্তু বেশ বড় অঙ্কের অর্থ আটকানো, 17 কোটি টাকার কাছাকাছি বা 17 কোটি টাকার কিছুটা বেশি, একদিন দুই দিনে কিন্তু জমা হয়নি, বেশ লম্বা সময় ধরে জমেই কিন্তু এটা এসেছে। ধন্যবাদ আপনাকে। যে প্রতিষ্ঠানগুলো আনসারদেরকে অঙ্গীভূত করেছে, তাদের দপ্তরের সাথে সংযুক্ত করেছে, তাদের আগেই বেতন ভাতা নিয়ে ভাববার উচিত ছিল। তারা এটা না ভেবেই তারা এটা মুফতে শুধু আনসারদেরকে নিয়ে আসবে, এটা হতে পারে না। আনসাররা এমনি খুবই কম বেতন পায়, খুবই কম বেতন। যখন কোনো কেউ তাদের হয়তো নিরাপত্তার জন্য সেভাবে লোকবল নেই, লোকবল যখন নেই, তার প্রয়োজন যখন পড়ে, তখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে আনসারদেরকে নিয়োগ করে। আনসারদেরকে নিয়োগ করে তাকে তো আগেই বুঝতে হবে যে আমাকে যে নিয়োগ করছে তাদের বেতন ভাতা দিতে হবে। বেতন ভাতা না দিতে পারলে কেন আনসার নিয়োগ করে? এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বোধহয় এটা দেখা উচিত যে যারা আনসার নিয়োগ করবার জন্য চায় তাদের কাছ থেকে আগাম টাকাটা নিয়ে নেওয়া উচিত। কারণ এই টাকাটা না নিয়ে এই গরিব লোকগুলোকে টাকা না দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর কাজ করিয়ে নেওয়া, এটা শোভনীয় না। এটা অনেক ডিপার্টমেন্টই করে, এটা সরকারি প্রতিষ্ঠানও করে, বেসরকারি প্রতিষ্ঠানও তাদেরকে নিয়োগ দেয়। এটা সবারই একই অবস্থা যে তাদেরকে টাকাটা ঠিকভাবে দেয় না। এই ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করার জন্য মন্ত্রণালয় এবং সেই সাথে আমলারা 540 টাকা প্রতিদিন, আপনি আপনার কথার সূত্র ধরে বলছি, 540 টাকা খুব কিন্তু বেশি না। এমনও দেখা যায় যে কাজ করা যারা শ্রমিক আছে তারাও কিন্তু এর থেকে বেশি বেতন পায়। আবার যারা তাদের যে গ্রেডের কথা বলেছেন সেই গ্রেড থেকে উঠে এসে যে টাকাটাও পাওয়ার কথা, এই সামান্য কটা টাকা দেওয়ার জন্য দুটি মন্ত্রণালয় এবং যারা কাজ করছেন এই আমলাদের এত বড় লালফিতে দৌরত্ব কিংবা তাদের মনোভাবের পরিবর্তনটুকু এখনো কেন নেই? না, এটা আমি কিন্তু এই যে দুটো মন্ত্রণালয়, অর্থ এবং স্বরাষ্ট্র, আমি দুটো মন্ত্রণালয়কে এখানে আমি দোষারোপ করতে রাজি না। কারণটা হচ্ছে যে যারা নিয়োগ করছে সেটাকে অন্যান্য মন্ত্রণালয় নিয়োগ করছে, তারা রিকুইজিশন দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। কিন্তু আমরা তো নিশ্চয়ই ক্রস চেক করব তাদের সামর্থ্য আছে কিনা কিংবা তারা আমাদের সাথে কাজ করতে পারবে কিনা। আর অর্থ বিভাগ এই ক্ষেত্রে কিন্তু মানে দেয়ার ব্যাপারটা অর্থ বিভাগ না, পরে অর্থ বিভাগে যখন ফান্ড চাইবে তখন অর্থ বিভাগ তার সামর্থ্যে কুলোয় কিনা এটা দেখে তো ফান্ড দেবে। অর্থাৎ এই দুটো বিভাগকে দোষারোপ করার আগে যারা চায়, যারা নিয়েছে, ব্যবহার করেছে আনসারদেরকে, তাদের সামর্থ্য এবং সক্ষমতা আগে দেখা উচিত যে তারা কেন এটাকে নিয়েছে এবং নিয়ে ব্যবহার ঠিকভাবে করেছে কিনা। সেখানে এই মানুষগুলো দেখা যাচ্ছে যে মাসের পর মাস, 5-6 মাস, 1 বছর তারা বিনা বেতনে তারা সেবা দিয়ে যাচ্ছে। এরা যে কিভাবে দেয় এটাই বুঝি না আমি। তারা ঠিকই সেবা দিয়ে চলে যাচ্ছে, আনসার কাজ করে যাচ্ছে, পাহারা দিয়েই যাচ্ছে, তারা চলে যায় না ওই মাটির টানে যে আমি এখন 540 টাকায় চাকরি করি, আমার চাকরিটা হয়তোবা সরকারি চাকরি হয়ে যাবে, আমি হয়তোবা গ্রেড ভুক্ত হব। এই আশায় তারা শুধু থাকে, শুধু আশায় তারা যে বছরটা বাঁধে, সেই বছরটাকে আমরা কেটে দেই অন্যরা। এটাই হলো সমস্যা, সংকট ওখানে। বাহিনীর আনসার সদস্যদের এই বকেয়া বেতন ভাতা সংক্রান্ত বিষয়টির একটি স্থায়ী সমাধানের জন্য বাহিনী প্রধানের ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও সরকারি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। আশা করা যায় সরকারি বেসরকারি সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে
বাহিনীর আনসার সদস্যদের বকেয়া বেতন ভাতা সংক্রান্ত একটি স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হবে।